রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে আসছে শয়ে শয়ে গরু, কিন্তু কে আনছে, কিভাবে আনছে, আর কেনই বা এত গরু ঢুকছে মিয়ানমার থেকে বাংলাদেশে চোরাই পথে? এই রহস্যের পেছনে রয়েছে বহু স্তরের যোগসাজশ, সীমান্ত পাহাড়ার ফাঁকফোকর আর কোটি কোটি টাকার অবৈধ কারবার। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, বান্দরবানের নাইখংছড়ি সীমান্ত হয়ে ততই বাড়ছে চোরাই পথে মিয়ানমার থেকে গরু মহিষের প্রবেশ। বিজিবির নজর এড়িয়ে রাতের আঁধারে এই পশুগুলো স্থানীয় হাটে ঢুকছে, আর সেখান থেকেই ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে দেশি পশুর নামে। টেকনাফের শাহপরীর দ্বীপে বৈধ করিডোর দিয়ে পশু আমদানির সুযোগ ছিল, কিন্তু সেটি প্রায় 4 বছর ধরে বন্ধ। অথচ নাইখাংছড়ি সীমান্ত হয়ে গেছে অবাধ চোরাচালানের স্বর্ণদ্বার। বিজিবি ও পুলিশের অভিযানে কিছু পশু ধরা পড়লেও বেশিরভাগই পাচার হয়ে যাচ্ছে। চোরাই পশুর বেশিরভাগ রোগাক্রান্ত। সীমান্তে চোরাই পশু পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। দেশীয় হাটবাজারে স্থানীয় গরু মহিষের সঙ্গে চোরাই পশু বেচা বিক্রি হওয়ায় রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছে খামারিরা। চোরাই পশুতে সরকার যেমন হারাচ্ছে কোটি টাকার রাজস্ব, তেমনি দেশীয় খামারিরা পড়ছে লোকসানে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এসব গরু মহিষের গায়ে স্পেশাল সিল থাকলেও বাজারের কেউ কিছু বলছে না। মাসুদ হাসান, বাংলা টিভি।